আগামী 14ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনে 17 জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়নপত্র নিয়ে গেছেন। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন বিকেল পর্যন্ত এই প্রক্রিয়া চলে। নির্বাচনে মোট 14টি পদের জন্য সোমবার মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিন নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তৃতভাবে জানালেন রিটার্নিং অফিসার তথা প্রাক্তন বিচারপতি এস.সি. দাস। তিনি জানান, 2026 ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে। বর্তমানে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলস অনুসারে 1,25,000 টাকা করে ফিস হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। এই টাকা জমা দিয়ে এখন পর্যন্ত 17 জন মনোনয়নপত্র নিয়ে গেছেন। মনোনয়নপত্র পেশ করার পর স্ক্রুটিনি হবে বলে তিনি জানান। আমরা তো বার কাউন্সিলের ইলেকশন 2026-এর নোটিফিকেশান ইস্যু হয়েছে, সমস্ত প্রসেস চলছে। এখন নমিনেশন পেপার জমা দেওয়া চলছে। তো এবার একটু আমাদের যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী যে নমিনেশন পেপারের জন্য 1,25,000 টাকা করে এটা নমিনেশন পেপারের জন্য জমা দিতে হয়। ফিস হিসেবে। তো সে টাকা জমা দিয়ে বা ড্রাফট জমা দিয়ে এ পর্যন্ত 17 জন লার্নেড অ্যাডভোকেট নমিনেশন পেপার নিয়ে গেছেন। এদের মধ্যে এখন জমা দেওয়া চলছে। আজকে যে কোনো সময় জমা দিতে পারবেন, বিকাল পর্যন্ত জমা 4টা পর্যন্ত জমা চলবে। তারপরে এবার এটা স্ক্রুটিনি হবে। আগামী 14 তারিখে, ফেব্রুয়ারি 14 তারিখে ইলেকশন হবে।